শহীদদের আত্মার মাগফিরাত কামনা, সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ও সনাতন ধর্মাবলম্বী মানুষের উপরে অত্যাচার বন্ধের প্রতিবাদে আয়োজিত আজকের এই গণসমাবেশে আগত অভয়নগর উপজেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি, নপা পৌরসভার সুযোগ্য আমির সহ অত্র ইউনিয়ন নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি বৃন্দ, জামাতের রোকনগণ, জামাত ইসলামের সর্বস্তরের কর্মী, শুভাকাঙ্ক্ষী, সংগ্রামী তৌহিদি জনতা, আমার প্রিয় ইউনিয়নবাসী সকলকে আমি জানাই আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। সম্মানিত ভাইরা, আমরা গতকাল যশোর থেকে ফেরার পথে জানতে পারলাম যে আমাদেরকে আজকের 9 তারিখে একটি গণসমাবেশ করতেই হবে। তড়িঘড়ি অবস্থায় আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করতে হয়েছে। তাতে গিয়ে তড়িঘড়ি করার কারণে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আমরা আপনাদের সকলের সুষ্ঠু সুন্দরভাবে ভাষার ব্যবস্থা করতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আর একটা বিষয়ে অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। আমাদের অনেক প্রবীণ রাজনীতিবিদ, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের অনেক বিরোধী দলের ভাইয়েরা, যাদের সঙ্গে আমাদের অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক আছে, আজকের এই স্টেজের পরিসর ছোট হয়, এই স্টেজে আমরা তাদেরকে বসতে দিতে পারিনি। এজন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আগামী দিনে আমরা যখন আপনাদেরকে ডাকব, এরকম জনসভা, আলোচনা সভা করার জন্য আপনাদেরকে আহ্বান করব, তখন আপনারা সবাই আমাদের সেই সভাকে সাফল্য করার জন্য আপনারা সবাই কি সহযোগিতা করবেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সবাই আমিন। আমি মাত্র কয়েকটি কথা বলবো। আজকের এখানে দেখেন লেখা আছে, সাম্প্রতিক কোটা বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে দুর্বৃত্তদের বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে আজকের এই গণসমাবেশ। আমরা ইউনিয়নে হিন্দু মুসলমান সকলে একসঙ্গে বসবাস করি, একসঙ্গে বসবাস করি। আমাদের হাজার বছরের ঐতিহ্য, আমরা সকলে একই সমাজে বসবাস করে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মাঠে কাজ করে থাকি, রাস্তায় বাজার করি। আমাদের ঘাড়ে দীর্ঘদিন ধরে একটি স্বৈরাচারী জালিম শাসক এই জাতির ঘাড়ে চেপে বসেছিল। আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ এই কোটা আন্দোলন যখন শুরু করে, তখন তাদের উপরে নির্মম অত্যাচার আর গুলির চালানো হয়। সর্বপ্রথম আমাদের সন্তান
কলিজার টুকরা আবু সাঈদের বুকটা গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়। শুরু হলো বৈষম্য বিরোধী আন্দোলন। কি হলো? বৈষম্য বিরোধী আন্দোলন। এই বৈষম্য সৃষ্টি করেছিল কে? এই শেখ হাসিনা, আওয়ামী লীগ। দেশের ভিতরে জনগণকে ভাগে বিভক্ত করেছে। কমিউনিস্টদের একটা থিওরি আছে যে ভাগ করো, শাসন করো। ভাগ করে ফেলতে পারলেই কি শাসন করা যাবে। জাতির ভিতরে যদি বিভেদ আর বিভাজন সৃষ্টি করা যায় তাহলে সেখানে বেশি দিন টিকে মাতুব্বারি করা যাবে। এজন্য এই জাতিকে বিভিন্ন ভাগে বিভক্ত করে, জাতিকে বিভাগগামী করে, জাতির উপরে অত্যাচারের স্টিম রুলার চালিয়ে হিন্দু মুসলমানের ভিতরে বিভাজন সৃষ্টি করে, সমাজে ধনী গরিবের ভিতরে বিভাজন সৃষ্টি করে, ভাই ভাইয়ের সাথে শত্রুতা সৃষ্টি করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। এদেশের আলেম উলামাদেরকে বন্দী করে জেলখানায় আটকিয়েছিল। শাপলা চত্বরে হাজার হাজার আলেম উলামা হাফেজে কুরআনদেরকে গুলি করে পাখির মতো হত্যা করেছিল। পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করে তার এই অত্যাচারের যাত্রা শুরু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি বলেছিলেন, আমাদেরকে যারা মৌলবাদী বলে আমরা মূলে আর ওরা হচ্ছে আগায়, যদি আমরা একটা ঝাঁকি দিই তাহলে তাদের বাড়ি দিল্লি, মামার বাড়ি দিল্লি চলে যাবে। এদেশের জনগণ একটা ঝাঁকা দিয়েছে, দিল্লি চলে গেছে। আপনারা সবাই এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য আমি আপনাদের সকলকে আবারও মুবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমাদের সেক্রেটারি সাহেব যিনি পরিচালনা করলেন, সময় না থাকার কারণে ওনাকে আজ কথা বলতে দেওয়া হলো না, এই জন্য আমি দুঃখিত। তো আজকের এই গণসমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি এবং আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করে সকলকে সালাম জানিয়ে আজকের এই আলোচনা সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।